দেশে আগামী 100 বছরেও আর কোনো গণঅভ্যুত্থান হবে না, বললেন রুমিন ফারহানা। পাকিস্তান ভাঙার ইচ্ছা ছিল না শেখ মুজিবের, তাই স্বাধীনতার ঘোষণা দেননি, বললেন স্পিকার হাফিজউদ্দিন আহমদ। শেখ হাসিনা, আপনি এখনই দেশে ফিরে আসুন, বললেন আসিফ নজরুল। জামাত থেকে বের হয়ে এনসিপি স্বতন্ত্র রাজনীতি না করলে নতুন বন্দোবস্তের আশা পুরোপুরি শেষ, বললেন রাশেদ। এবং সর্বশেষ জানাবো, কালিহাতীতে ছাত্রদল নেতার বাড়িতে গুলি ভাঙচুর। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। দেশে আগামী 100 বছরেও আর কোনো গণ অভ্যুত্থান হবে না, বললেন রুমিন ফারহানা। বাংলাদেশে আগামী 100 বছরেও আর কোনো গণঅভ্যুত্থান হবে না বলে মন্তব্য করেছেন স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। রুমিন ফারহানা বলেন, গণঅভ্যুত্থানে যে স্বপ্ন ছিল 24-এ, শেষবারের মতো মানুষ তার জীবন বাজি রেখেছিল। তারপর যখন দেখলো এটা কতিপয় মানুষের নিজস্ব সম্পত্তি, এটা বাংলাদেশের উগ্রবাদের নতুন উত্থান, অদ্ভুতভাবে কিছু নেই থেকে শত কোটি টাকার মালিক হয়ে যাওয়ার একটা প্রকল্প, তখন স্বাভাবিকভাবেই গণমানুষ হাজারবার, লক্ষবার, কোটিবার চিন্তা করবে এরকম গণঅভ্যুত্থানে যাওয়ার আগে। তিনি বলেন, 24-এর গণঅভ্যুত্থান হিজাব পরা ও হিজাব ছাড়া নারীরা যেভাবে অংশ নিয়েছিলেন, গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে সেই পরিবেশ কেন রক্ষা হলো না? 24-এর অভ্যুত্থানের ঠিক পরেই মুক্তিযুদ্ধের মুরাল ও ভাস্কর্যগুলো কারা ভাঙল? 71 আর 24-কে কারা মুখোমুখি করা হলো, সে প্রশ্ন তোলেন। গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে দেশে ভয়াবহ উগ্রবাদের উত্থান হয়েছে বলে মন্তব্য করেন রুমিন ফারহানা। বলেন, সেটা আগে জানলে কয়জন রাস্তায় আন্দোলন নামতেন। তিনি বলেন, 1947 সালের দেশভাগ, 1971 সালের মুক্তিযুদ্ধ এবং 90-এর গণ আন্দোলনের পরও দেশের মানুষ প্রতারিত হয়েছে। দেশের সাধারণ মানুষ বারবার রক্ত দিয়েছে এবং প্রতারিত হয়েছে। পাকিস্তান ভাঙার ইচ্ছা ছিল না শেখ মুজিবের, তাই স্বাধীনতার ঘোষণা দেননি, বললেন স্পিকার হাফিজউদ্দিন আহমদ। বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ও বীর মুক্তিযোদ্ধা মেজর হাফিজউদ্দিন আহমেদ বলেছেন, 1971 সালে পাকিস্তান ভাঙার কোনো ইচ্ছা বা বিচ্ছিন্নতাবাদী হওয়ার কোনো বাসনা শেখ মুজিবুর রহমানের ছিল না। তাই 25শে মার্চ রাতে পাকিস্তানি বাহিনীর ক্র্যাকডাউনের আগে তাজউদ্দিন আহমেদের অনুরোধ সত্ত্বেও তিনি স্বাধীনতার ঘোষণা দেননি। মেজর হাফিজ বলেন, তাজউদ্দিন সাহেব শেখ মুজিবুর রহমানের কাছে গিয়ে বলেছিলেন, পাকিস্তানিরা আক্রমণ করতে যাচ্ছে, মানুষ স্বাধীনতা চায়। কিন্তু শেখ সাহেব তখন বলেছিলেন, আমি বিচ্ছিন্নতাবাদী হতে পারি না, পাকিস্তান ভাঙতে আমার কোনো অবদান থাকুক এটি আমি চাই না। সুতরাং তিনি স্বাধীনতার ঘোষণা দেননি। তিনি আরও বলেন, পাকিস্তানি বাহিনীর বর্বরোচিত আক্রমণের মুখে যখন জাতি দিশেহারা ও অবদমিত হওয়ার উপক্রম হয়েছিল, তখনই ইস্ট বেঙ্গল রেজিমেন্ট সাহসের সাথে প্রতিরোধ গড়ে তোলে। এই সংকটময় মুহূর্তে মেজর জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দেন, যা জাতিকে যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে উদ্দীপ্ত অনুপ্রাণিত করেছিল। তিনি বলেন, এটি হলো প্রকৃত সত্য। মেজর হাফিজউদ্দিন জোর দিয়ে বলেন, 1971 সালে মুক্তিযুদ্ধ কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের যুদ্ধ ছিল না, এটি ছিল একটি জনতার যুদ্ধ। তিনি অভিযোগ করেন, স্বাধীনতার পর ক্ষমতায় এসে একটি বিশেষ গোষ্ঠী ইতিহাস বিকৃত করে শুধু 7ই মার্চের ভাষণের ওপর ভিত্তি করে স্বাধীনতার কৃতিত্ব নিতে চেয়েছিল, যা ছিল চরম অন্যায়। তিনি বলেন, রাজনীতিবিদরা সাধারণত অন্যের কৃতিত্ব হাইজ্যাক করেন এবং নিজের দলের নেতাকে ছাড়া কাউকে কৃতিত্ব দিতে চান না। আলোচনায় তিনি ইস্ট বেঙ্গল রেজিমেন্টের গৌরবময় ভূমিকার কথা স্মরণ করে বলেন, তখন পূর্ব পাকিস্তানের রেজিমেন্টের মাত্র 5টি ব্যাটালিয়ন ছিল। এক একটি ক্যান্টনমেন্টে তারা কোনো পূর্ব পরিকল্পনা বা যোগাযোগ ছাড়াই পাকিস্তানি বাহিনীর গণহত্যার প্রতিবাদে বিদ্রোহ করে এবং জনগণকে মুক্তিযুদ্ধে অংশগ্রহণের আহ্বান জানায়। এই প্রতিরোধ যুদ্ধই ছিল 9 মাসব্যাপী রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মূল ভিত্তি। সেনাবাহিনীতে যোগদানের স্মৃতি রোমন্থন করতে গিয়ে তিনি জানান, তিনি মূলত ফুটবল খেলার টানেই সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন। তৎকালীন মেজর জিয়াউর রহমানের অনুপ্রেরণাতেই তিনি ইস্ট বেঙ্গল রেজিমেন্টে যোগদানের সিদ্ধান্ত নেন। তিনি বলেন, আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি স্বাধীনতার মহান ঘোষক এদেশের মহান রাষ্ট্রপতি জেনারেল জিয়াউর রহমানকে, যিনি আমাকে ইস্ট বেঙ্গল রেজিমেন্টে যোগদানের জন্য উৎসাহিত করেছিলেন। শেখ হাসিনা, আপনি এখনই দেশে ফিরে আসুন, বললেন আসিফ নজরুল। বাংলাদেশে ফেরার প্রশ্নে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য নিয়ে প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে রাজনৈতিক অঙ্গনে। কোনো দল তার বিরুদ্ধে বিচারের কথা বলছে, কোনো দল আবার ষড়যন্ত্র দেখছে। এদিকে শেখ হাসিনাকে দেশে ফেরার আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ও অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। পোস্টে আসিফ নজরুল লেখেন, স্বাগতম শেখ হাসিনা। অন্তর্বর্তী সরকার শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে অনুরোধ করেছিল। বর্তমান বিএনপি সরকারই একই উদ্যোগ নিয়েছে। সরকার বলছে তাকে আইনের আওতায় এনে বিচার করতে হবে। অন্যদিকে শেখ হাসিনাও দেশে ফেরার আগ্রহের কথা জানিয়েছেন। যদি সেটি সত্য হয়, তাহলে ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা কেন?
শেখ হাসিনা, আপনি এখনই দেশে ফিরে আসুন। বাংলাদেশের জনগণের সামনে এবং আদালতের সামনে আপনার অনেক প্রশ্নের জবাব দেওয়ার আছে, জানিয়ে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের সময় শত শত মানুষের প্রাণহানির দায় নিয়ে আপনার বক্তব্য কি? আপনার শাসনামলে বিডিআর হত্যাকাণ্ড, শাপলা চত্বর হত্যাকাণ্ড, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, গুম, আয়নাঘর, ব্যাপক দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগ, এসব বিষয়ে আপনার ব্যাখ্যা কি? কেন দীর্ঘ সময় ধরে দেশের জনগণ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল? কেন আমরা ভারতের আজ্ঞাবহ রাষ্ট্রে পরিণত হয়েছিলাম? এসব প্রশ্নের উত্তর ইতিহাস খুঁজবে, আদালতে শুনতে চাইবে। পোস্টে জুলাই গণঅভ্যুত্থানে আপনার পরিবারের প্রতিটি সদস্যকে আপনি আগেই বিদেশে পাঠিয়েছেন উল্লেখ করে আসিফ বলেন, কিন্তু আপনার সরকারের কর্মকাণ্ডে রাজনৈতিক ও আইনি পরিণতির ভার বহন করতে হয়েছে আওয়ামী লীগের অসংখ্য সাধারণ নেতাকর্মীকে। তাদের অনেকেই আজও বিভিন্ন মামলার মুখোমুখি বা অনিশ্চয়তার মধ্যে রয়েছে। তাই যদি সত্যিই দেশে ফেরার সিদ্ধান্ত নিয়ে থাকেন, তাহলে আর বিলম্ব করবেন না, ফিরে আসুন, আইনের মুখোমুখি হন এবং আদালতে আপনার অবস্থান তুলে ধরুন। একই সঙ্গে যদি দেশে ফেরার বাস্তব পরিকল্পনা আর না থাকে, তাহলে বারবার ফেরার ঘোষণা দিয়ে নিজের দলের সাধারণ নেতাকর্মীদের বিভ্রান্ত বা অপ্রয়োজনীয় ঝুঁকির মধ্যে ফেলবেন না বলেও জানান তিনি। প্রসঙ্গত, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দলের পলাতক নেতাকর্মীদের নিয়ে ডিসেম্বরে বাংলাদেশে ফেরার পরিকল্পনা করছেন বলে বার্তা সংস্থা রয়টার্সের কাছে দাবি করেছেন। তারা আত্মসমর্পণের কথা ভাবছেন বলেও রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন তিনি। তবে 24 গণঅভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে ভারতে যাওয়া শেখ হাসিনার বাংলাদেশে ফেরা নিয়ে আলোচনা এর আগেও সামনে এসেছে। এখন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্সকে সাক্ষাৎকারে তিনি ডিসেম্বরে দেশে ফেরার একটা সুনির্দিষ্ট সময়ের কথা বলেছেন, ফলে তা নিয়ে প্রতিক্রিয়া হয়েছে রাজনীতিতে। জামাত থেকে বের হয়ে এনসিপি স্বতন্ত্র রাজনীতি না করলে নতুন বন্দোবস্তের আশা পুরোপুরি শেষ, বললেন রাশেদ। বিএনপি নেতা রাশেদ খান বলেছেন, জামাত থেকে বের হয়ে জাতীয় নাগরিক পার্টি যদি স্বতন্ত্র রাজনৈতিক অবস্থান তৈরি করতে না পারে, তাহলে দেশে নতুন বন্দোবস্তের আশা পুরোপুরি শেষ হয়ে যাবে। পোস্টে রাশেদ খান বলেন, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় এনসিপির উত্থান জরুরি ছিল। তবে জুলাই পদযাত্রায় দলটির প্রতি সাধারণ মানুষের আগ্রহ ও উদ্দীপনা আগের তুলনায় কমে গেছে বলে তার পর্যবেক্ষণ। তিনি আরও দাবি করেন, সাভারে এনসিপির পথসভায় ককটেল বিস্ফোরণের ঘটনার পর ঢাকায় উল্লেখযোগ্য প্রতিবাদ দেখা যায়নি। এই প্রসঙ্গে তিনি বলেন, একসময় ইসাক সরকারের ডাকে কয়েক হাজার মানুষ সমবেত হলেও সাম্প্রতিক প্রতিবাদ কর্মসূচিতে তেমন সাড়া মেলেনি। রাশেদ খানের ভাষ্য, এনসিপি জামায়াতের সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার কারণে সাধারণ মানুষের মধ্যে এমন ধারণা তৈরি হয়েছে যে দলটি জামায়াতেরই একটি অঙ্গ সংগঠন। তার দাবি, এই কারণে নতুন রাজনীতির ধারণাটি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এনসিপিকে নিজেদের স্বতন্ত্র রাজনৈতিক অবস্থানে স্পষ্ট করতে হবে। তিনি লেখেন, এনসিপি যদি জামায়াত হয়, তবে মানুষ কেন জামায়াত বাদ দিয়ে এনসিপি করবে? সুতরাং এনসিপিকে তার অবস্থান পরিষ্কার করতে হবে যে আমরা আসলেই নতুন বন্দোবস্তের দল। রাশেদ খান আরও বলেন, এনসিপির শীর্ষ নেতৃত্বের একটি অংশ জামায়াতের ভোটে নির্বাচিত হয়েছেন বলে তার দাবি। এ কারণে তারা দলটিকে জামায়াতের প্রভাবমুক্ত করতে চাইবেন কিনা সে প্রশ্ন তোলেন তিনি। পোস্টের শেষাংশে বিএনপি নেতা বলেন, এনসিপির প্রতি মানুষের প্রত্যাশা কমতে থাকলে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ আবারও রাজনৈতিকভাবে প্রাসঙ্গিক হয়ে ওঠার সুযোগ পেতে পারে, যা তার ভাষায় জাতির জন্য অশনি সংকেত। একই সঙ্গে তিনি মন্তব্য করেন, জামাত কখনো পুরোপুরি সরকারি দল বা পুরোপুরি বিরোধী দল হওয়ার ঝুঁকি নেবে না। জামায়াতের সক্ষমতা বুঝে ফেলেছে, স্বাধীনতা না চেয়ে রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষা করার ঝুঁকি নেওয়া যায় না, এই ঝুঁকি জামাত নেবে না। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।